নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 এপ্রিল থেকে 7 এপ্রিল এই সপ্তাহটি বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ধনু রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার ভোর 4:30 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। অষ্টমভাবে চন্দ্রমার এই গোচর হবার কারণে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। নিজেদেরকে যে কোনো বাদ বিবাদ থেকে এই সময় দূরে রাখা উচিত। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। বুধবার সকাল 4:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 7টার আগে পর্যন্ত চন্দ্রমাকে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কোনো শুভ সংবাদ এই সময় প্রাপ্তি হতে দেখা যেতে পারে। তবে এই সময় কারোর ওপর নির্ভর করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শুক্রবার সকাল 7টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ অর্থাৎ রবিবার সকাল 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করতে চাইছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এবং গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, হার্টের সমস্যা, ইএনটি রিলেটেড কোনো সমস্যা, কোল্ড কফ, দাঁতের সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি মহালক্ষ্মীর বীজ মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।